বিএনপি তো কোটা আন্দোলনের ভর করে তা একবারে নিঃস্ব হয়ে গেছে। তারা মনে করছিল বিএনপির কিছু নেতা শ্রীলঙ্কা পাঠাইছিল, শ্রীলঙ্কা থেকে ট্রেডিং দিয়ে আসছিল বাংলাদেশটা শ্রীলঙ্কা বানায় ফেলবে। শ্রীলঙ্কা বানাইতে গিয়া তারা নিজেরই এখন শ্রীঘরে আছে। এই সে দেশের পরিস্থিতি। মানুষ, আমি আগেও বলেছি যে সশস্ত্র আন্দোলন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সর্বোচ্চ 10 দিন, 10 দিনও হয় না, 1 সপ্তাহের মধ্যে ব্যাকেট হয়ে গেছে। এটা করে নাকি? নরসিংদীতে কী করছে? জেএমবিদের পুরান জেলখানা বেগে নিয়ে গেছে। আরে 1971 সালেও তো বিটিভি এইভাবে ন্যাক্কারজনক ঘটনা কাটালো। আজকে পদ্মা সেতু ভবন কী করেছে? এটা মানুষ করে? এত হিংসা থাকে ক্ষমতা যাওয়ার জন্যে, এত লোক থাকে। বাংলাদেশটাকে তারা পাকিস্তানি ভাবধারা যায়নি, আবার পাকিস্তানে বানাইতে গিয়া নিজেরাই ধ্বংস হয়ে গেছে। আমি দেশবাসীকে, আমার ঢাকা 5 নির্বাচনী এলাকার সকল শ্রেণীর লোককে আহ্বান জানাবো, আপনারা যারা অবিচার অন্যায়, যারা জ্বালা পোড়া ভাঙচুর করেছে তাদের রুখে দাঁড়ান। আপনাদের সাথে শেখ হাসিনার সরকার, ঢাকা 5 আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের সাথে আছে। ভয়ের কিছু কারণ নাই, এরা যেভাবে আসে সেভাবেই চলে যাবে। হয়তো কোনো জায়গায় খুব কিঞ্চিত শতভাগের 1 ভাগ বিশৃঙ্খলা করার চেষ্টা করতে পারে, দু একদিন তাও থাকবে না। আওয়ামী লীগ নেতাকর্মীরা এক অভিন্ন ঐক্যবদ্ধ। আমরা মাঠে আছি, মাঠে থাকবো। শেখ হাসিনাকে কোনো মতেই উৎখাত করা সম্ভব না, আওয়ামী লীগকে ধ্বংস করা সম্ভব না, আওয়ামী লীগকে এই বাংলাদেশের মানুষের হৃদয় থেকে মুছে নেওয়া সম্ভব না। উন্নয়নের সরকার আরও শেখ হাসিনার দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে। আপনারা ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।